ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে আপনি একটা ওয়ার্ডপ্রেস কমার্স ওয়েবসাইটে আপনি কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে পারেন। দেখেন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এটা ডেমো ওয়েবসাইট। আপনি আশা করি জানেন যে আসলে যেইটার আপনার কি বলে যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ড্যাশবোর্ডে কীভাবে লগ ইন করতে হয়। আমরা প্রিভিয়াস ভিডিওতে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করে সেই ভিডিওতে কথা বলতেছিলাম, তখন কিন্তু আমরা এটা বলছি। আজকে সেটা বলবো না, আজকে আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে চলে যাব। এখন দেখেন, আমি যখন ওয়ার্ডপ্রেসের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টের বিষয়ে একটা ভিডিও মেক করছিলাম বা বলছিলাম আপনি এভাবে করতে পারেন, তখন কিন্তু আমি 2-3টা ওয়ের কথা বলছি। একটা হচ্ছে আপনি ডিরেক্ট ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে বেস কোডটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি একটা প্লাগইনের সাহায্য নিতে পারেন। আমরা কিন্তু ওই কাজটা কিন্তু একটা প্লাগইনের সাহায্যেই করছিলাম। সেই প্লাগইনটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। মনে করে দেখেন, বাট যদি মনে না থাকে তাহলে ওই ভিডিওটি দেখে আসবেন। দেন দেখেন, এই প্লাগইনটা দিয়ে আমরা কিন্তু এই কাজটা কিন্তু করছি ইজিলি। সেটা হচ্ছে আপনার, আমরা একটু নিচের দিকে যাই, এই যে এই প্লাগইনের মাধ্যমে আমরা করছিলাম। ঠিক আছে, দেখেন এই প্লাগইনের অপশনটা আপনি কোথায় পাবেন এখন? এই যে দেখেন, এই যে এই প্লাগইনের অপশনটা আমরা কিন্তু এখানে পাবো। এই যে সেটিংসের এখানে গুগল ট্যাগ ম্যানেজার লেখা আপনি দেখতে পাবেন। দেখেন আমাদের কিন্তু এখানে একটা আইডি সেট করা আছে, এটা শেষ হয়েছে C9L, এইটা শেষ আমাদের দেখেন C9L। হ্যাঁ, আমাদের কিন্তু ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমি তখন কি বলছিলাম আপনাদেরকে যে এই প্লাগইনটা ইউজ করলে আপনার একটা সুবিধা হবে। সুবিধা কি? ওয়ার্ডপ্রেস সাইটে আপনি যদি এই প্লাগইনটা ইনেবল করেন, আপনি খুব ইজিলি একদম 2-3 মিনিটের ভিতরে আপনি ডাটা লেয়ারটা ইনেবল করে ফেলতে পারবেন, একদম ইজি। যার কারণে আমি আপনাদেরকে এই প্লাগইনটা ইউজ করতে কিন্তু বলছিলাম। এটা ফ্রি একটা প্লাগইন, 100% ফ্রি, এবং এটা খুবই ইজিলি আপনি ডাটা লেয়ারটা ইনেবল করতে পারবেন এবং সেটা দিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা অলরেডি কিন্তু এটার সাথে কানেক্টেড। আমাদের এই ওয়েবসাইটটা এইটার সাথে কানেক্টেড, সেটা দেখার জন্য আমরা কীভাবে করতে আমরা জানি। সেটা আমরা ওই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের যে প্লাগইনটা আছে ওইটাতে টেস্ট করতে পারি আমরা যে আমাদের এটার সাথে কানেক্ট আছে কিনা। এখানে যদি ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু এটা কানেক্ট আছে। দেখেন এই যে গ্রিন সিগন্যাল দিচ্ছে গুগল ট্যাগ মানে C9L-টা এর সাথে কানেক্ট আছে। এখন চলেন ডাটা লেয়ার ইনেবল করার আগে আমরা একটু প্রিভিউ মোডে যাব, তাইলে আপনার বিষয়টা খুবই ইজিলি এবং খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, আমরা এখান থেকে একটু প্রিভিউতে যাব। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়াই আছে, আমরা জাস্ট কানেক্ট করব। এখন ডাটা লেয়ারটা ইনেবল তো এখানে নাই, বাট সেটা তো আমরা জানি। তারপর আমরা একটু দেখবো যে বিষয়টা আসলে এখানে কি করতেছে। এই দেখেন, এই ওয়েবসাইটটায় যখন আমরা হোম পেজে গেলাম, দেখেন হোম পেজে, এখানে হোম পেজটার আপনি ক্লিক করার পর মাই ব্লগ মাই ওয়ার্ডপ্রেস ডাটা লেয়ার দেখেন কিন্তু ওইরকম কোনো ডাটা এখানে নাই। দেন আপনি একটা প্রোডাক্টে ভিজিট করেন, প্রোডাক্ট পেজে, এইটা প্রোডাক্ট পেজে আমি ভিজিট করলাম। প্রোডাক্ট পেজে ভিজিট করলে দেখবেন ওইরকম ডাটা কিন্তু এখানে পাস হবে না বা ডাটা এরকম ডাটা আসবে না। এই দেখেন, এই যে আরেকটা পেজ কিন্তু আসছে, বাট এই পেজটা যদি আপনি যান দেখেন যে এরকম কোনো ডাটা লেয়ার নাই বললেই চলে। দেখেন এই ডাটাতে আপনার কিন্তু কাজ হবে না, আপনার লাগবে যে প্রোডাক্টের ইনফরমেশন আসা লাগবে এখানে। ঠিক আছে, তো চলেন আমরা ডাটা লেয়ার ইনেবল করি। ইনেবল করার পর আমরা আবার এইখানে আসবো, আবার প্রিভিউতে আসবো। ডাটা লেয়ার ইনেবল করার জন্য জাস্ট সিম্পলি কয়েকটা ধাপ আপনার ফলো করতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমে এই সেটিংসে আসার পরে আপনি জাস্ট এই গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা বসায় এখানে সেভ চেঞ্জ দিবেন। গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোথায় পাবেন? এই যে এইখানে, এইটা জাস্ট আপনি এখান থেকে এইভাবে কপি করতে পারেন সিম্পলি। এই যে আচ্ছা, এটা না হলে আপনি এখান থেকে নেবেন, এখান থেকে আইডিটা কপি করে নিয়ে নেবেন। দেন আপনি এইটার এখানে কোডটা দেওয়ার পর সেভ চেঞ্জ দেওয়ার পর আপনি জাস্ট এই যে ইন্টিগ্রেশনে যাবেন। ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স থেকে জাস্ট এই অপশনটা অন করে দিবেন, ট্র্যাক ইনহ্যান্স ই-কমার্স। দেন আপনি এটা সেভ চেঞ্জ দিয়ে দিবেন। ওকে, আমাদের ডাটা লেয়ার ইনেবল কিন্তু এই সাইটের জন্য হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি তারপরও আরেকবার একটু রিক্যাপ করব। আপনারা প্রথমে এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন। লগ ইন করার পর ওই প্লাগইন ইনস্টল করবেন এখান থেকে।
প্লাগইন সেকশন থেকে প্লাগইনের নামটা আপনারা হয়তো জানেন, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। দেন আপনি ওইটা ইনেবল করার পরে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর জাস্ট এই সেটিংস থেকে আপনি মাউসটা ধরলে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এরকম একটা অপশন আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন। সেটা নেট একটু ইস্যু মনে হয় হয়তো বা না, অথবা ওয়েবসাইটে ব্যাকএন্ড থেকে লোড নিতে টাইম নিতেছে, আমি একটু ওয়েট করি। দেন আপনি আপনার এইরকম এই ধরেন এই কোডটা আপনি জাস্ট কপি করে নেবেন, GTM এর কপি করে নেওয়ার পর এটা একটু লোড নিতেছে। ওকে, ব্যাপারটা আমি আরও একবার রিকল করতেছি। সেটা হচ্ছে আপনি এই প্লাগইন থেকে আপনার সেই কাঙ্ক্ষিত প্লাগইনটি ইনেবল করবেন এবং অ্যাক্টিভ করবেন। দেন আপনি এখানে সেটিংসের আন্ডারে আপনি যে গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা অপশন পাবেন। অপশনটা পাওয়ার পরে আপনি জাস্ট এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা এটা এখানে পেস্ট করে এখানে সেভ চেঞ্জ দিবেন। দেন আপনি এখান থেকে যাবেন ইন্টিগ্রেশন থেকে কমার্স থেকে যে ইনহ্যান্স কমার্স ট্র্যাক ইনহ্যান্স কমার্সটা আপনি একদম চেকমার্ক করে দেওয়া, আপনি এটাকে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। দেখেন এটা কিন্তু আমরা অলরেডি করছি। এখন আমরা একটু গুগল ট্যাগ ম্যানেজারে প্রিভিউ মোড থেকে দেখব যে আসলে আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না। জাস্ট আমরা একটা রিফ্রেশ দিয়ে নিতেছি এটাকে। এখন আমরা একটু প্রিভিউ মোডে যাব, দেখব আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না। ওকে, চলেন আমরা প্রিভিউতে যাই। প্রিভিউতে যাওয়ার পর এখান থেকে আমরা কানেক্ট দিব। এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের যে প্রিভিউ মোড সেটার সাথে বা ডিবাগ মোড এর সাথে কিন্তু কানেক্ট হবে। এই যে কানেক্ট হইতেছে, হ্যাঁ এটা কিন্তু কানেক্টেড অলরেডি, দেখেন হয়ে গেছে। এখন ধরেন এখানে যখন আমরা আসবো এই প্রোডাক্ট পেজটার উপরে বা এই হোম পেজটার উপরে, দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা যখন ক্লিক করলাম এখানে দেখেন কতগুলো ডাটা শো করতেছে। এই যে দেখেন স্পেসিফিক যে আইটেমগুলো এখানে আছে বা প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টের ডাটা কিন্তু একবারে শো করতেছে। বাট আমরা এটা চাইতেছি না, আমাদের এইটার দরকার নাই। এটা আসছে ভালো কথা, আমরা বুঝলাম যে ডাটা লেয়ারটা এনেবল হয়েছে। আপনি স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন, দেখেন এখানে কিন্তু এই যে 3 থেকে 4টা প্রোডাক্ট কিন্তু হোম পেজে কিন্তু ভিজিবল, যার কারণে ওইখানে যে হোম পেজে যখন আসছেন আপনি এই যে 3 থেকে 4টা প্রোডাক্ট ডাটা কিন্তু দেখেন যে একটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট ডাটা কিন্তু ওইখান থেকে কিন্তু দেখাইছে। বাট আপনি স্পেসিফিক একটা প্রোডাক্ট ওপেন করেন, এই দেখেন স্পেসিফিক একটা প্রোডাক্ট আপনি ক্লিক করেন, আমরা স্পেসিফিক ধরেন এই প্রোডাক্টটা আমরা ক্লিক করব। দেখেন এখন স্পেসিফিক যখন এই প্রোডাক্টটা আমি ক্লিক করলাম, এখন দেখেন এই যে এই পেজটার ভিতরে যখন আমরা দেখেন এইটা আসলাম যে কাশ্মীরি ট্যাঙ্ক প্লাস ব্যাগ, এই পেজটা আসার পর দেখেন এই পেজের ভিতরে ভিউ আইটেম নামে একটা আপনার ইভেন্ট কিন্তু ফায়ার হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে ভিউ আইটেম আপনি ক্লিক করেন, এই দেখেন এখন কিন্তু এখানে যে ডাটা লেয়ারে কিন্তু দেখেন ডাটা আছে যে আপনার কমার্সের ভিতরে দেন আপনার এই যে প্রোডাক্টের যে নাম আসতেছে, প্রোডাক্টের আইডি আসতেছে, প্রাইস আসতেছে, কত সুন্দরভাবে আপনার এই যে ক্যাটাগরি আসতেছে, এটার আপনার প্রোডাক্টের লিস্ট আসতেছে, অনেকগুলো ডাটা কিন্তু আসতেছে। এইগুলো কিন্তু আপনি ট্র্যাক করার জন্য লাগবে। দেখেন নিচে আর নিচের দিকে বা একটু আন্ডারের দিকে আরও ডাটা আসছে, সেগুলো হচ্ছে এই যে নিচের যে প্রোডাক্টগুলো ছিল সাজেস্ট করছে রিলেটেড প্রোডাক্ট, এই ডাটাটা কিন্তু শো করছে। বাট আমাদের এই প্রোডাক্টের ডাটাটা লাগবে, কারণ একটা ইউজার কিন্তু এই প্রোডাক্টে ক্লিক করছে, নট এই প্রোডাক্টে না, এই প্রোডাক্টে ক্লিক করছে, যার কারণে আমাদের এই প্রোডাক্টের ডাটাগুলো লাগবে। এখন দেখেন যখন এটা কিন্তু ভিউ আইটেম আসছে ভালো কথা। এখন আপনি দেখেন এই অ্যাড টু কার্টে ক্লিক করেন, এই দেখেন যখন এই মানুষটা অ্যাড টু কার্টে ক্লিক করছে তখন কিন্তু এইখানে অ্যাড টু কার্ট নামে আরেকটা ইভেন্ট কিন্তু দেখেন ইজিলি বা অটোমেটিক্যালি কিন্তু দেখেন ফায়ার কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে অ্যাড টু কার্ট নামক ইভেন্ট এখানে কিন্তু ফায়ার হয়ে গেছে। তাহলে আমরা এই অ্যাড টু কার্ট ইভেন্ট ধরে আমরা বাকি যে ট্র্যাকিংগুলো আমাদের করা লাগবে ফেসবুকের জন্য, গুগলের জন্য বা আদার্স প্ল্যাটফর্মগুলোর জন্য, তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি করতে। দেখেন আমাদের ডাটা লেয়ারটা কত সুন্দর কাজ করতেছে। এখন এইখান থেকে ইজিলি আমরা কিন্তু এই ডাটা ফেসবুকের কাছে বলেন বা গুগলের কাছে বলেন প্রোডাক্ট ডাটা আমরা কিন্তু খুব ইজিলি পাস করতে পারবো। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু এটা অ্যাড টু কার্ট হয় নাই, যদি ওইখানে ফায়ার সেটা ক্লিক করার কারণে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করতে বলতেছে, প্রোডাক্টের কোয়ান্টিটি সিলেক্ট করলাম, আবার অ্যাড টু কার্ট দিলাম, এখন এটা হবে। এখন দেখেন এটা অ্যাড টু কার্টে এখানে আসছে, আপনি দেখুন ইজিলি এটারে ভিউ কার্ট করতে পারেন বা চেক আউট করতে পারেন। চলেন আমরা চেক আউট করি। আমরা চেক আউট করলে দেখেন অ্যাড টু কার্ট কিন্তু আরো একবার আসছে, কারণ আমরা অ্যাড টু কার্ট এখানে 2বার করছিলাম এই পেজে। এখন দেখেন যখন আমি চেক আউট পেজে চলে আসলাম তখন দেখেন এখানে যে বিগিন চেক আউট, এই পেজটার ভিতরে চেক আউট মাই ব্লগ, এই পেজটার ভিতরে বিগিন চেক আউট নামে একটা আপনার ফায়ার হয়েছে একটা ইভেন্ট, কিন্তু ইজিলি কিন্তু ফায়ার হয়েছে। ডাটা লেয়ারগুলো দেখেন
ডাটা লেয়ারগুলো কিন্তু দেখেন আসতেছে খুব ইজিলি। দেন আপনি এই প্রোডাক্টটা ধরেন আমরা পারচেস করে ফেলি, এই যে এটা আপনি ক্যাশ অন ডেলিভারি আমার এনেবল আছে, আমি পারচেস করে ফেলি জাস্ট ইজিলি, প্লেস অর্ডার দিছি। বাট এখানে আমরা শুধু দেখলাম যে ডাটা লাইনে বলেছে, বাট আমরা কিন্তু এখনো কোনো ট্যাগ ট্রিগার সেট আপ করি নাই এই গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং এর। বাট সেইগুলোর জন্য আলাদা আলাদা আমি টিউটোরিয়াল সিরিজ বানানোর প্ল্যান আছে। সেটা ধরেন ফেসবুকের জন্য আমি ওই পিক্সেলের জন্য আলাদা সিরিজ বানাবো, তখন সেখানে আমি দেখাবো যে বিগিন চেক আউট কীভাবে পাঠানো যায় ফেসবুকে, অ্যাড টু কার্ট কীভাবে ফেসবুকে পাঠানো যায়, এগুলো আমরা কথা বলবো। দেখেন এখানে কিন্তু অর্ডারটা প্লেস একটু টাইম নিতেছে সামহাউ, এখন লোডিং দেখাচ্ছে। একটা আসুক, আমরা এখানে দেখি। দেখেন এখানে এই যে ডাটাগুলো কিন্তু চেক আউটের এখানে ডাটাগুলো কিন্তু আমাদের ইজিলি এসে পড়ছে। যেদিন আবার অ্যাড টু কার্টে দেখেন এসে পড়ছে কিন্তু আমাদের এই যে ই কমার্স, ইমপ্রেশন, এই যে প্রোডাক্টের নেম, আইডি, প্রাইস, এগুলো কিন্তু আমাদের এসে পড়ছে। এই যে পারচেজ আমাদের প্রায় কমপ্লিট, এটা লোডিং টাইম শেষ প্রায়। এই দেখেন এখন অর্ডার রিসিভ, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। এখন আপনি যে এই প্রিভিউ মোডে যান, এই প্রিভিউ মোডে আসার পর দেখেন এই যে চেক আউট মাই ব্লগের এখানে এই যে পারচেস নামক একটা ইভেন্ট কিন্তু এখানে আসে পড়ছে, দেখেন ইজিলি। এখন এই পারচেস নামক ইভেন্ট দিয়ে কিন্তু আমরা ফেসবুকের পারচেস ট্র্যাকিং করতে পারবো, গুগলের পারচেস ট্র্যাকিং করতে পারবো, সব কিছু আমরা ইজিলি করতে পারবো। এই যে এটা নাম কি, ইভেন্টের নাম হচ্ছে পারচেস, দেন আপনার হচ্ছে ই কমার্স, এই যে কারেন্সি কোড ইউএসডি, পারচেস যে হয়েছে, পারচেসের আইডি কি, এই যে প্রতিটা পারচেসের একটা ট্রান্সফারি থাকে না, সেইটা রেভিনিউ কতটুকু হয়েছে, দেখো 96, আসলে কি 196 হয়েছে, এই দেখেন আসলে 196, দুইটা প্রোডাক্ট ছিল, দুইটা প্রোডাক্টের টোটাল ভ্যালু ছিল 196, মানে আপনি যতগুলো প্রোডাক্ট পারচেস করেন না কেন সেটা টোটাল একটা ভ্যালু আপনি এখানে এই যে টোটাল রেভিনিউতে আপনি কিন্তু একদম ইজিলি এটা পাওয়া যাবেন। দেন ওই কোন প্রোডাক্টগুলো পারচেস আছে সেইগুলো কিন্তু এখানে আছে, দেখেন এই যে প্রোডাক্টগুলো পারচেস আছে, এই যে আপনার মাইক্রো ফর্ম ব্যাগ, মাইক্রো ফর্ম ব্যাগে দুইটা প্রোডাক্ট পারচেস আছে, সেই প্রোডাক্টগুলো ডাটাও কিন্তু এখানে ইজিলি কিন্তু আসা পড়ছে। ওকে, এতটুকুই আমরা দেখলাম যে ডাটা লেয়ার আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনেবল করতে পারি, ইজিলি একটা কাজ, এটা করতে 2 মিনিট লাগতে পারে আপনার। বাট বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো যে আপনারা কিভাবে শপিফাই, লারাভেল পেজ ওয়েবসাইটে আপনারা কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে পারেন। এক কথায় আপনারা এই অ্যাডভান্স ট্র্যাকিং করতে গেলে ডাটা লেয়ারের কোনো বিকল্প নাই, এটা আপনাকে করতেই হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।